আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ক্যাটসে কিন্তু অনেকে উইথড্র করে নিচ্ছে এবং আপনারা চাইলে এখানে কাছ থেকে উইথড্র করতে পারবেন এবং ক্যাটসের অনেকেরই অ্যাড্রেস নিয়ে অনেক প্রবলেম হচ্ছে। আপনার অ্যাড্রেস কোথায় কিভাবে বসাবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো ভিডিওটি আপনারা ফার্স্ট টু লাস্ট দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ক্যাটস অ্যাকাউন্টে চলে আসবেন। দেন ক্যাটসে আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ নামে একটা অপশন। তো সিম্পলি এয়ারড্রপের উপর প্রেস করে দিবেন। দেন এখান থেকে ফার্স্ট অফ অল যে এক্সচেঞ্জ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। সিম্পলি এক্সচেঞ্জের উপর প্রেস করে দিবেন। দেন এই নিচের দিকে কন্টিনিউ আছে, সিম্পলি আপনারা এখানে কন্টিনিউ করে দিবেন। দেন কন্টিনিউ উপর করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনাদের যে এক্সচেঞ্জারগুলো আছে, আপনি এখান থেকে চাইলে যে এই 4টা এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্র করতে পারেন। তো যেকোনো 4টা এক্সচেঞ্জারের মধ্যে আপনি যেকোনো একটা এক্সচেঞ্জারে উইথড্র করলেই হবে। তো আমি এখন আপনাকে গেটডোডায়ও কিংবা বাইবিটের মাধ্যমে উইথড্র করে দেখাবো। আর চাইলে আপনার কুকয়েনের মাধ্যমে উইথড্র করতে পারেন। তো আমি গেটডোডাটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো গেটওয়ে থেকে আপনার উইথড্র করার জন্য সিম্পলি আপনার যে এক্সচেঞ্জারে উইথড্র করবেন সেই এক্সচেঞ্জারের উপর প্রেস করে দিবেন। দেন আমি গেটওয়েতে প্রেস করে দিলাম। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্ড হার, তো সিম্পলি সেন্ড হারের উপর প্রেস করে দিলাম এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে মো আই হ্যাভ ইট, তো সিম্পলি আমি মো আই হ্যাভ ইটের উপর প্রেস করে দিলাম এবং এখান থেকে আমাদের দ্বিতীয় বলতেছে ইউআইডি এবং ক্যাশ ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো, এই তিনটা কোথায় পাবেন কীভাবে পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আপনাদের যে এক্সচেঞ্জারে যাবেন সেই এক্সচেঞ্জারে আপনার ঢুকে যাবেন। তো আমি আমার যেহেতু গেটওয়েতে দিচ্ছি সেক্ষেত্রে আমি আমার গেটওয়েতে আসতে যাচ্ছি। তো আমি আমার গেটওয়েতে চলে আসলাম। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাসেট নামে একটা অপশন, তো সিম্পলি আপনার অ্যাসেটে চলে আসবেন। দেন উপর দিকে দেখতে পাচ্ছেন ডিপোজিট, তো সিম্পলি আপনি এখান থেকে ডিপোজিটের উপর প্রেস করে দিবেন। দেন ডিপোজিটের উপর প্রেস করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ওয়ান চেইন উইথ ডিপোজিট, তো সিম্পলি আপনার ওয়ান চেইন ডিপোজিটের উপর প্রেস করে দিবেন। দেন উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, তো সিম্পলি আপনার এখানে সার্চ করবেন ক্যাট। তো আপনারা এখান থেকে ক্যাট সার্চ করে দিলে আপনাদের যে ক্যাট স্টকেট আছে সেটা চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমার যে প্রথমে যে ক্যাট চলে আসে সেটাই কিন্তু আমাদের মূলত ক্যাটস, এবং ক্যাটসের উপর প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা চলে আসতে পারে। দেন আপনারা এখান থেকে গো ইটে প্রেস করে দিবেন। তো গো ইটে প্রেস করে দিলে আপনাদের যে অ্যাড্রেসটা এবং মেমো, এই দুটো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে এই দুটো আপনারা কপি করে নেবেন। তো আমি এখান থেকে এই দুটো কপি করে নিলাম এবং কপি করা হয়ে গেলে আপনারা চলে আসবেন আপনাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সেখানে চলে আসবেন। দেন টেলিগ্রামে চলে আসার পরে আপনাদের ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা বসায় দেবেন এবং মেমোর জায়গায় মেমোটা বসায় দেবেন। তো আমি কিন্তু আপনাদেরকে এখানে একটু দেখাইতে হয়তো ভুলে গেছি। তো উপরেরটা দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাড্রেস, আমি আবারও আপনাদেরকে একদিন বলে দিচ্ছি, এটা অ্যাড্রেস, এটা মেমো, এখানে মেমোই লিখাই আছে অলরেডি। তো এই দুইটা কপি করে আপনারা অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস এবং মেমোর জায়গায় মেমো বসায় দেবেন। আরেকটা আপনাদেরকে আপনাদের যে গেটওয়ে অ্যাকাউন্ট আছে গেটওয়ে অ্যাকাউন্টের আপনার ইউআইডি লাগবে। তো ইউআইডির জন্য আপনারা চলে আসবেন সবার উপরে যে প্রোফাইল আইকন, তো সিম্পলি প্রোফাইলে প্রেস করে দিবেন। দেন প্রোফাইলে প্রেস করে দেওয়ার পরে আপনাদের এখান থেকে প্রোফাইলটা চলে আসবে। দেন আপনারা এখানে আপনাদের নামে আছে নামের উপরে ক্লিক করে দিবেন। দেন নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ইউআইডিটা শো করতেছে এবং পাশে কপি অপশন। তো আমরা এখান থেকে সিম্পলি কপি অপশনে প্রেস করে আমাদের যে ইউআইডিটা আছে সেটা আমরা এখান থেকে কপি করে দিলাম। দেন আমাদের যে ইউআইডিটা আছে সেটা কপি করে দেওয়া হয়ে গেছে এবং এখান থেকে আপনার চাইলে সব কিছু দেখে নিতে পারেন। তারপরে নিচের দিকে আপনার সিম্পলি সেন্ড যে বাটনটা আছে সিম্পলি আপনার সেন্ড বাটনের উপরে প্রেস করে দিবেন। দেন সেন্ড বাটনের উপরে প্রেস করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখানে যদি আপনাদের এরকম যদি আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনাদের এই যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনার এলিজিবল নন। আর যদি এখানে দেখা যায় ইউ আর এলিজিবল, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনাদের যে এই অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে আপনার যে এলিজিবল আছেন কিংবা এই অ্যাকাউন্ট আপনি উইথড্র করতে পারবেন। এখানে কিন্তু তারা কিছু ক্রাইটেরিয়া দিয়ে রাখছে অলরেডি যে আপনারা এখানে কিসের মাধ্যমে উইথড্রটা নিতে পারবেন। তো এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের ফার্স্ট অফ অল যে কোনো ওজি পাস লাগবে। এই নিচে 3টা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন থাকলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, তো ফার্স্ট অফ অল যে কন্ডিশনটা আছে সেটা ওজি পাস লাগবে। ওজি পাস করতে আপনার মেবি 1 টনের মতো লাগবে। দেন দ্বিতীয় নাম্বার আপনার অ্যাট লাস্ট ওয়ান ট্রানজেকশন, তো আপনার একটা ট্রানজেকশন থাকতে হবে, তাহলে আপনি এখানে এলিজিবল হবেন। এবং তৃতীয় নাম্বারে যেটা আছে এ মিনিমাম অফ 5 ফ্রেন্ড, অর্থাৎ 5টা ফ্রেন্ডকে রেফার থাকা লাগবে এবং 15টা টাস্ক কমপ্লিট করা লাগবে এবং ফার্স্ট এভারটা আপগ্রেড করতে হবে। তাহলে আপনি এখান থেকে কিন্তু আপনার আর যে উইথড্রোটা আছে বা ক্লাইমটা আছে সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন না, অন্যথায় আপনি কিন্তু এখান থেকে উইথড্রোটা করতে পারবেন না। এবং ওজি পাসের বিষয়টা অনেকে বলতে পারেন, তো এই যে ওজি পাস আপনারা এখানে চাইলে সবার উপরে দেখতে পারেন ওজি পাস। তো এই ওজি পাসের উপর আপনি এখানে প্রেস করে দিলে আপনাদের এখানে কিন্তু 1 টন ফি চাচ্ছে। এখানে 1 টন ফি দিলে আপনারা কিন্তু এখান থেকে ওজি পাসটা এলিজিবল হয়ে যাবেন। এবং ট্রানজেকশনের যে বিষয়টা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের দ্বিতীয় যে অপশনটা ডেইলি ট্যাক্সের, এখানে এখানে যে ট্রানজেকশনটা আছে এই যে ট্রানজেকশনটা যদি আমরা করে দেই তাহলে কিন্তু আমরা এখান থেকে এলিজিবল হয়ে যাব।
এবং আপনারা যারা হচ্ছে এখান থেকে এলিজিবল হবেন তারা কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদেরকে। যখন আপনারা হচ্ছে অ্যাড্রেস এবং হচ্ছে মেমো সবকিছু সাবমিট করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে ইউ আর এলিজিবল। তারপরে বুঝতে পারবেন যে আপনারা এই এয়ারড্রপে এলিজিবল আছেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে ট্রানজ্যাকশনের কথা বলা হয়েছে, আপনারা যদি হচ্ছে শুধু ট্রানজ্যাকশনটা করেন সেক্ষেত্রে আপনার $1 সামথিং কিছু পরিমাণে টন ফি লাগবে। তাহলে কিন্তু আপনি এখান থেকে ট্রানজ্যাকশনটা করতে পারবেন এবং সেই ট্রানজ্যাকশন করলে আপনি কিন্তু এই এয়ারড্রপে এলিজিবল হয়ে যাবেন। আর এটার কিন্তু হচ্ছে আপনার যে লাস্ট ডেটটা আছে সেটা আমি আমার গ্রুপে অলরেডি আপনাদেরকে জানাই দিছি। তো এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন কত তারিখে এটা হচ্ছে শেষ হবে। তারপর আমি আপনাদেরকে একটু স্যাম্পল জানাচ্ছি। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা এটা 7ই অক্টোবরে কিন্তু হচ্ছে লিস্টিং ডেট হবে এবং 4 অক্টোবরে কিন্তু এটার উইথড্র যে কিবাটা আছে, উইথড্র যে অপশনটা আছে, 4 অক্টোবরে কিন্তু এন্ড অর্থাৎ 4 তারিখ পর্যন্ত আমরা এখানে উইথড্রটা করতে পারবো। এবং আমি আপনাদেরকে বলতে চাই আরেকটা বিষয়, আপনারা যারা হচ্ছে বাইবিটের মাধ্যমে উইথড্র করবেন, তো বাইবিটের কি প্রয়োজন পড়বে আমি আপনাদেরকে দেখাই দিই। বাইবিটের ইউআইডি প্রয়োজন পড়বে এবং আপনার হচ্ছে অ্যাড্রেস পড়বে এবং কি বলে হচ্ছে আপনার মেমো পড়বে। তো এই 3টা আপনারা কিভাবে পাবেন তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো বাইবিটে উইথড্র করার জন্য আপনারা সিম্পলি হচ্ছে বাইবিটে চলে আসবেন। দেন উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইল যে আইকন আছে, তো সিম্পলি আপনার হচ্ছে প্রোফাইল আইকনে প্রেস করে দিবেন। দেন এখানে প্রোফাইল আইকনে প্রেস করে দিলে আপনাদের যে ইউআইডিটা আছে সেটা কিন্তু চলে আসবে। আমি এই যে আপনাদেরকে ইউআইডিটা দেখা যাচ্ছে, এই যে ইউআইডি, এটা সিম্পলি আপনাকে কপি করে নেবেন। দেন হচ্ছে আপনাদের এই ইউআইডি বসানো হয়ে গেলে দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাসেট নামে একটা অপশন আছে, সিম্পলি অ্যাসেটের উপর প্রেস করে দিবেন। দেন এখান থেকে অ্যাসেটের উপরে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরের দিকে ডিপোজিট নামে একটা অপশন, তো সিম্পলি আপনার হচ্ছে ডিপোজিটের উপর প্রেস করে দিবেন। দেন ডিপোজিটের উপর প্রেস করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো, সিম্পলি হচ্ছে ডিপোজিট ক্রিপ্টোর উপর প্রেস করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে চলে আসবেন উপরে সার্চ অপশনে। দেন উপরে সার্চ অপশনে আপনারা সার্চ করবেন ক্যাটস, সিএটিএস দিলে আপনাদের যে টোকেনটা আছে সেটা চলে আসবে সিএটিএস। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের যে একটাই টোকেন আসে সিএটিএস ক্যাটসের, তো এই ক্যাটসের উপরে প্রেস করে দেবেন। দেন ক্যাটসের উপরে প্রেস করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনাদের টন নামে একটা অপশন, অর্থাৎ টন নেটওয়ার্ক, এখানে হচ্ছে আপনার টনের উপর প্রেস করে দিবেন। দেন টনের উপর প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু চলে আসবে। তো এখানে ওকে আসতে পারে, এটা আপনারা সিম্পলি হচ্ছে এটা ওকে করে দিবেন। দেন তারপরে এখানে দেখতে পারবেন আপনাদের যে অ্যাড্রেসটা আছে, এটা হচ্ছে আপনাদের অ্যাড্রেস এবং নিচের যেটা আছে সেটা হচ্ছে মেমো, এই যে কোডটা আছে সেটা হচ্ছে মেমো এবং পাশে কিন্তু কপি অপশনগুলো আছে। আপনি এখান থেকে কপি করে নিয়ে সিম্পলি বসায় দিয়ে আপনার যদি উইথড্র বাটনের উপর প্রেস করে দেন সেক্ষেত্রে আপনারা কিন্তু উইথড্রটা সাকসেসফুলি হয়ে যাবে। তো আপনাদের যাদের হচ্ছে টাইটোরিয়াগুলো কমপ্লিট করা আছে আপনারা চাইলে এখান থেকে উইথড্রটা করে নিতে পারেন। আজকে ভিডিও এতটুকুই, আর লম্বা করব না। এবং আপনারা যারা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই আপনারা দ্রুত জয়েন করে নেবেন, কারণ আমি আমার টেলিগ্রাম গ্রুপে সকল আপডেট সবার আগে দিয়ে থাকি। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।